হাই গাইস, কেমন আছেন সবাই? আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পটল। যে পটল আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, তার অনেকগুলো গুণাগুণ আছে, আয়ুর্বেদিক গুণাগুণ। তো আমরা যেগুলো কেউই জানি না, সেরকম না জেনেই জানি না বলে আমরা তার ব্যবহারও করতে পারি না। অনেকে পটল পছন্দ করে না, খায়েন না। অতএব আজকের আলোচনাটা যদি আপনি শোনেন, তবে পটলের প্রতি আপনার ভক্তি বেড়ে যাবে, কারণ পটলের অনেকগুলো গুণাগুণ আছে। অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের দরকারি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে থাকি। আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এতে কি হয়, আমার ভিডিওটা অন্য কারোর কাছে চলে যায়, এবং আমি যেসব ইনফরমেশন, দরকারি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করছি, তা আপনি দেখলেন, আপনি যদি শেয়ার করেন তাহলে ওই ইনফরমেশনটা অন্যের কাছে দেন, তাহলে উনিও সেই দরকারি ইনফরমেশনগুলো পাবেন এবং ভবিষ্যতে সেই কাজে লাগবে। আর আপনি যদি লাইক করেন আমার ভিডিও, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউব ভাবে যে এই ভিডিওটা দরকারি, তো ইউটিউবও এই ভিডিওটা অন্যের কাছে প্রোভাইড করে। তো এই কারণেই বলছি লাইক এবং শেয়ারটা করবেন। আর একটা ভিডিও তৈরি করার জন্য অনেক খাটতে হয় আমাদেরকে, ভিডিও টাইম নষ্ট হয় অনেক। সেই জন্য অবশ্যই একটু লাইক করে দেবেন দয়া করে। কিন্তু আমরা এই ভিডিও বানিয়ে যে খুব টাকা পাবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিও বানানো হয় না, কারণ আমি তো এই উদ্দেশ্য নিয়ে বানাই না। আমার দুটো কারণে আমি ভিডিও বানিয়ে থাকি। এক হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের দরকারি ইনফরমেশন দিয়ে সাহায্য করা, আর দ্বিতীয়ত আমি সেলিব্রিটি হতে চাই, এই কারণে। যাই হোক, ওই সব ফালতু কথা বাদে আসল আলোচনায় আসি। পটল আমরা বিভিন্নভাবে ভেজে খাই, তরকারি খাই, পটলের টমেটো বিভিন্নভাবে মুখরোচক হিসাবে খাই, বানিয়ে। পটলের যেসব গুণাগুণ আছে, মেডিসিন, সেগুলো আজকে আপনাকে আমি প্রোভাইড করতে চাইছি। পটল হচ্ছে হজমকারক। পটল যদি খাওয়া হয়, তো পটল হজম শক্তিটা খুব বৃদ্ধি করে দেয় মানুষের। আর তারপরে তো আপনার আছে ওই জ্বর, কাশি এবং রক্তের কোনো সমস্যা যদি থাকে, যেমন রক্ত বিকার, এই ক্ষেত্রে যদি পটল খান তো আপনার উপকার হবে। আর তারপরে আবার যাদের মাথায় চুল ওঠার সমস্যা থাকে, অর্থাৎ টাক পড়ে যায়, তারা যদি পটলের রস ব্যবহার করেন মাথায়, সেক্ষেত্রে চুল ওঠা বন্ধ হয় এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে গজায়। পটল নিজে যেমন খুব সহজে হজম হয়, তেমন অন্যান্য খাদ্যদ্রব্যকে খুব সহজে হজম করতে সাহায্য করে। পটল হার্টের পক্ষে কিন্তু খুব উপকারী, এটা জেনে রাখবেন। তারপরে আপনার এটা লঘুপাক এবং হজম শক্তি তো বৃদ্ধি করে, সেটা আপনাকে অনেক আগে বলেছি, এবং দেহকে কিন্তু স্নিগ্ধ করে। অথচ পটল কিন্তু একটা গরম খাবার। তারপরে এরকম আছে যে পটল কাশি, রক্তবিকার, তারপরে আপনার যদি শ্লেষ্মা বাত টাইপের কিছু হয় সেটা, তারপরে আপনার ওই কী বলে, আপনার যদি পিত্তি জ্বর হয়, যেটাকে বলে পিত্তি জ্বর, ওইটা সারাতে সাহায্য করবে, কৃমিনাশক হিসাবে কাজ করে। বিভিন্ন কাজে পটলের উপকারিতা আছে। এবার আমরা এই ব্যাপারে আলোচনা করবো যে কীভাবে আপনি পটলটা ব্যবহার করবেন আপনার আয়ুর্বেদিক ওষুধ হিসাবে, আপনার কোনো প্রবলেম নেই। দেখুন, পটল যদি আপনি খান, তবে সেটা দারুচিনি, লবঙ্গ আর এলাচ ডাস্ট করে সেটা যদি পটলের সাথে মিশিয়ে খান, তাহলে পটলের মুখরোচকতা বৃদ্ধি পায় এবং তার গুণাগুণও অনেক পরিমাণ বৃদ্ধি পায়। এবার আসি পিত্তিজ্বর যদি আপনার হয়, তাহলে আপনি কি করবেন? তেতো পটল হয়, এক ধরনের পটল, যেগুলো আমরা তো এমনি নর্মাল পটল খেয়ে থাকি। এক ধরনের পটল হয় যে একই পটল দুটো ভাগ হয়, একটা তেতো হয়, একটা নর্মাল খাবার জন্য। ওই তেতো পটল আপনি যদি জোগাড় করে পেস্ট করেন এবং পেস্ট করার পর তাতে মধু মিশিয়ে সেই পেস্টটা খান,
তবে আপনার পিত্তি জ্বরটা কমে যাবে। এই ওষুধটা আরও দুটো কারণে ব্যবহার করা হয়। ধরুন আপনি অসুস্থ হয়েছেন, আপনার জল তেষ্টা কিছুতেই কমছে না, আপনি জল খেয়ে যাচ্ছেন, তেষ্টা কিছুতেই কমছে না, বাথরুম তো নর্মালি হবেই, কিন্তু জল তেষ্টা যে ভাবটা ওইটা কমছে না। সেক্ষেত্রে যদি আপনি এই পটলের পেস্টটা মধু মিশিয়ে খান, তাহলে সেই সমস্যাটা তৃষ্ণা ভাবটা দূর হবে। আবার অনেক সময় দেখবেন আপনার গায়ের ভেতরে জ্বালা পোড়া করছে, চামড়ার নিচের ভাগটা, সেক্ষেত্রেও আপনি এই ওষুধটা যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এই জ্বালা পোড়া ভাবটা কমে যাবে। আর পিত্তি জ্বরে পটলের যেমন আপনি যে পেস্টটা খাচ্ছেন মধু মিক্স করে, তাতে যেমন সারে, পটলের যে পটলের যে শিকড় হয়, সেই শিকড়ও যদি আপনি সেদ্ধ করে ওই জলটা চিনি মিশিয়ে খান, তাতে আপনার পিত্তি জ্বরটা কমে যায়। এরপরে আসি, যদি আপনার কৃমির সমস্যা থাকে, তাহলে আপনি পটল কীভাবে ইউজ করবেন। তেতো পটলের এক ধরনের পলতা হয় পাতার, সেই তেতো পটলের পলতা 10 গ্রাম জোগাড় করবেন। আর ধনে পাতার যে বীজ হয়, যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করি, যেটাকে আমরা ধনে বলি, 10 গ্রাম ধনে নেবেন আর 10 গ্রাম তেতো পটলের পলতা নেবেন। এটা 1 কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখবেন। ভেজানো হয়ে গেল, পরের দিন সকালবেলা সেই জল থেকে ওই সব কিছু বের করে নেবেন, শুধু জলটা নেবেন এবং এই জলে মধু মিশিয়ে 3 ভাগে ভাগ করবেন। দিনের 3টি ভাগে এই জলটা যদি খেয়ে নেন, তাহলে আপনার দেহের ভেতরে যে কৃমি থাকে, অতিরিক্ত কৃমি, সেটা বেরিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয়ত, পটল খেলে কি বলুন তো, আপনার ত্বকের অনেক উপকার হয়। যেমন ধরুন আপনার কোথাও ফোড়া হয়েছে, ফোড়াটা ফেটে গেছে, কিন্তু ফোড়ার জায়গাটা ঘা হয়ে গেছে, ঘাটা সহজে সারছে না, তখন আপনি ওই তেতো পটল আর তেতো নিম পাতা পেস্ট করবেন, পেস্ট করে ওই ঘায়ের জায়গাটা লাগিয়ে দেবেন। কিছুক্ষণ রাখার পর আপনি জল দিয়ে ধুয়ে দেবেন। এরকম কয়েকদিন যদি করেন, সহজেই আপনার ওই ঘা জায়গাটা শুকিয়ে যাবে। আর আমি যে বলেছিলাম যে আপনার মাথায় যদি টাকের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি তেতো পটলের পলতা জোগাড় করবেন, ওই পলতার রস তৈরি করবেন। এই রসটা যদি আপনি মাথায় লাগান, সেক্ষেত্রে আপনার মাথার চুল পড়াটা বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এই পটল। তা এতগুলো ইনফরমেশন আমি আপনাকে দিলাম, আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। যাই হোক, এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। সো হ্যাভ এ নাইস ডে, টাটা।